দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর রাখছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সাথে। শুভ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আগামীকালের সম্ভাব্য নাশকতার যে কথা শুনছি, তার প্রতিরোধে ইতিমধ্যে আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর অবস্থানে আছে। আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন? আমাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আগামীকালকে মানবতা বিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দিনব্যাপী, সেটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় ছাত্র শক্তির ব্যানারে একটি বিশাল এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে। তারা হচ্ছে এই বাংলা মোটর মোড় থেকেই এই মিছিলটি শুরু করছে এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছে যে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গাতে বাসে অগ্নিসংযোগ দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হচ্ছে। এইসবের প্রতিবাদে মূলত তারা মিছিলটি আমরা পেয়েছি। রাজধানীর বিভিন্ন বেশ তল্লাশি চালাচ্ছে, বিশেষ করে ব্যক্তিগত যে প্রাইভেট কারগুলো রয়েছে, মোটরসাইকেলগুলো চালিত যে অটোরিকশা যাত্রীরা রয়েছে, তো বেশ আগে ঠিক 10 মিনিট আগে রাজধানীর দোলাইপাড়ে একটি বাসে অগ্নিসংযোগ করেছে। কে বা কারা অগ্নিসংযোগ করেছে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এছাড়া দুপুরেও রমনা খানের সামনে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে গত আগামীতে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে শুভ, আপনাকে ধন্যবাদ।